বায়োস বিল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অ্যাসার ট্রাভেল ম্যাটার বায়োস নিয়ে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ঠিক এই বায়োসটা নিয়ে। এইখানে আমি যে প্রসেসটা দেখাইছি সেই প্রসেস বাদ দিয়েও আলাদাভাবেও কিন্তু বায়োস বিল্ড করা যেতে পারে। আলাদা কিভাবে করা যেতে পারে সেই জিনিসটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো ল্যাপটপের বায়োস বিল্ড করতে গেলে প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো ল্যাপটপের ব্যাক সাইডে একটা নাম্বার থাকে, যেটা এইচপির সিরিয়াল নাম্বার, ডেলের সার্ভিস ট্যাগ, অ্যাসারের এসএন আইডি নাম্বার। এই নাম্বারটার প্রয়োজন হবে বায়োস বিল্ডের জন্য। আচ্ছা, তার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে যে বায়োস যদি করাপ্ট হয়ে যায় তাহলে কি কি প্রবলেম হতে পারে। বায়োস যদি প্রবলেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা ল্যাপটপের নো ডিসপ্লে, নো পাওয়ার অথবা লেড ডিসপ্লেও হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে সাউন্ডের ইস্যু হয়, সাউন্ড আসতেছে না, এই ধরনের কিন্তু প্রবলেম হতে পারে বায়োসের কারণে। অনেক ল্যাপটপ আছে পাওয়ার অন করা হয়েছে, পাওয়ার অন করার পরে যে ফ্যানটা আছে সেই ফ্যানটার স্পিড অনেক বেশি চলে আসতেছে কিন্তু ডিসপ্লে আসতেছে না, এবং ডিসপ্লে যদি আসে 1.5 থেকে 2 মিনিট পরে আসতেছে। এগুলো সব বায়োস ইস্যু। বায়োস যদি আপনি নতুন করে প্রোগ্রাম করেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো খুব ইজিলি সলভ হয়ে যায়। তো এই ল্যাপটপটা অ্যাসার ট্রাভেল ম্যাটের যেই ল্যাপটপটা ছিল, এই ল্যাপটপের ডিসপ্লেটা ছিল হলো নো ডিসপ্লে। বায়োস করার পরে এটা প্রপারলি সলভ হয়ে যায়। এই ল্যাপটপগুলোর আরেকটা প্রবলেম হয়, সেটা হলো লেড ডিসপ্লে। যদি অন করা হয় এই যে পাওয়ার সুইচ করা মাত্রই ডিসপ্লে চলে আসতেছে অ্যাসার, এটা কিন্তু আসবে না। এটা ডেলের ক্ষেত্রে হতে পারে, এসপির ক্ষেত্রে হতে পারে। এখন এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে আমরা কিভাবে বায়োসকে বিল্ড করতে পারি সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি এই বায়োসটার উপরে এর আগেও ভিডিও দিয়েছি, তো সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে বায়োস বিল্ড কিভাবে করতে হয় সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তারপরেও এখানে যে প্রসেসটা আমি দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আলাদা প্রসেসে বায়োস বিল্ড করা আমি দেখাই দেব। তো ল্যাপটপটা হচ্ছে অ্যাসার ট্রাভেল ম্যাট। ল্যাপটপের বায়োস বিল্ড করার জন্য আমরা আগে সাহায্য নিতে পারি ব্যাকআপ বায়োসের, যেটা করাপ্টেড বায়োস। তো প্রথমে সেটা আমাদেরকে দেখতে হবে যে সেটার প্রপার্টিসটা কত, এবং সেটার ভিতরে কি কি কত ভার্সন, ভার্সন, বায়োস রিজিয়ন কত, সাইজ, সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো আমরা যদি নর্মালি বায়োসটাকে দেখতে যাই প্রপার্টিস, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো বায়োসটা হলো 16 MBর বায়োস। এবং যদি ইউএফআই টুলসে আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে এটার এর ভার্সনটা যেটা সেটা হলো 11.8, এবং বায়োসের সাইজ যদি আমরা দেখি তাহলে 9 মেগাবাইটের আশেপাশে, মানে 9 মেগাবাইট হচ্ছে বায়োস রিজিয়ন। টোটাল বায়োস কত? বায়োস হলো 16 MB। তো আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম যে ব্যাক সাইডে আপনারা একটা নাম্বার পাবেন, সেই নাম্বারটা কি? এসএন আইডি নাম্বার। ডেলের ক্ষেত্রে আপনারা পাবেন এই যে এসএন আইডি নাম্বারটা আমি ব্যাক সাইড থেকে দেখাচ্ছিলাম। এসএন আইডি নাম্বার এটা হলো অ্যাসার ল্যাপটপের ব্যাক সাইডে থাকবে। এইচপির ক্ষেত্রে কি থাকবে? সিরিয়াল নাম্বার থাকবে। ডেলের ক্ষেত্রে কি থাকবে? ডেলের ক্ষেত্রে থাকবে হচ্ছে সার্ভিস ট্যাগ নাম্বার। তো এই নাম্বারগুলোকে আমাদেরকে কি করতে হবে? কালেক্ট করতে হবে। আচ্ছা, যদি কোনো কারণে এমন হয় যে আপনার সেই নাম্বারটা মিশে গেছে, কোনো অসুবিধা নাই। বায়োস যদি রিড করেন বায়োসের মধ্যে থেকেও কিন্তু আপনারা সকল ইনফরমেশনগুলো পাবেন। সিরিয়াল নাম্বার পাবেন, এসএনআইডি নাম্বার পাবেন, সার্ভিস ট্যাগ নাম্বার পাবেন, এগুলো বায়োসের ভিতরেও পাওয়া যায়। বায়োস এডিট করার জন্য সবচেয়ে বেস্ট দুইটা সফটওয়্যার হচ্ছে, একটা হলো হেক্স ওয়ার্কশপ আর একটা হলো এইচএক্সডি। এই দুটো সফটওয়্যার আপনারা ব্যবহার করবেন বায়োস এডিটের জন্য। সবচেয়ে বেস্ট এই দুটো সফটওয়্যার ব্যবহার করা হয় বায়োস এডিটের জন্য। বায়োসটাকে, যেটা করাপ্টেড বায়োস, ধরেন যে বায়োসটা আপনার লেড ডিসপ্লে হচ্ছে, সেই বায়োসটা যদি আপনি ডাবল ক্লিক করেন এবং হেক্স ওয়ার্কশপ এই সফটওয়্যারটা যদি আপনার সেট আপ দেওয়া থাকে তাহলে সেটাতে অটোমেটিক্যালি অন হয়ে যাবে, মানে রান করবে হেক্স ওয়ার্কশপ। এই সফটওয়্যারটা দিয়ে এমন কোনো কাজ নাই যে কাজটা আপনি বায়োস এডিটের জন্য করতে পারবেন না, এমন কোনো কাজ নাই। একদম বায়োসের এই পাশটাই, ডান পাশটাই, এটা হলো আমরা বায়োস, এটা আমাদের টোটাল সাইজ কত বায়োসটার সেটা যদি আমরা দেখি তাহলে এখান থেকেও দেখা যাবে 1000000 মানে 16 MB, এবং এটা যদি ডেসিমেলে দেখি 1677716 বাইট, এটা হচ্ছে টোটাল বাইটে। এটা যদি 1024 দিয়ে ভাগ দেন তাহলে কিলোবাইট আসবে, আবার 1024 দিয়ে যদি ভাগ দেন তাহলে মেগাবাইট আসবে। তো এইভাবে আমরা বায়োসটাকে কি করতে পারি, একটা সাইজ এখান থেকে নির্ধারণ করতে পারি, বুঝতে পারি হেক্স ওয়ার্কশপের মাধ্যমে। তো আমরা যখন এটা ইউএফআই টুলসে দিলাম, এখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে এই বায়োসটার ভার্সন হচ্ছে 11.8 এবং এটার বায়োস রিজনের সাইজ হচ্ছে 9 মেগাবাইট। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে বায়োসের ভিতরে করাপ্ট কি হয়ে যায়, নষ্ট কি হয়। যদি কোনো কারণে আপনার এই যে বায়োস রিজন প্রবলেম হয় তাহলে নো ডিসপ্লে ইস্যু হয়ে যেতে পারে। আর রিজনটা হলে কি হয়, যে প্রবলেমটা বলতেছিলাম লেড ডিসপ্লে, ফ্যানের স্পিড বেড়ে যাবে, এই প্রবলেমগুলো কিন্তু রিজন যদি করাপ্ট হয়ে যায় তাহলে হতে পারে। তো সেই ক্ষেত্রে বায়োস করা খুবই সহজ, এটা কোনো জটিল কাজ না। যে এসএনআইডি নাম্বারটা আছে অ্যাসারের, মানে ল্যাপটপের যে ব্যাক সাইডে, সে নাম্বারটা নিয়ে আমরা চলে যাব ক্রমে। ক্রমে গিয়ে আমরা কি লিখব? অ্যাসার সার্ভিস সাপোর্ট লিখব ক্রমে। অ্যাসার সার্ভিস সাপোর্ট যদি আমরা লিখি
তাহলে সেক্ষেত্রে এই পেজটা আসবে। তাহলে ডেল যদি বায়োস নিই তাহলে লিখবো ডেল সার্ভিস সাপোর্ট, এসপি নিলে এসপি সার্ভিস সাপোর্ট দিয়ে আপনি এসপি যদি করেন এসপির সিরিয়াল নাম্বার দিবেন, ডেল দিলে ডেলের সার্ভিস ট্যাগ নাম্বার দিবেন, আর আমি যেহেতু এসআরের বায়োস করতেছি এসআরের কী দেবো, এসএন আইডি নাম্বারটা দিয়ে ইন্টার দেবো। এই নাম্বারটা দিয়ে ইন্টার দিলে এটার মধ্যে যে ড্রাইভার আছে সকল ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এখানে ট্রাভেল ম্যাট, এখানে মডেল বলে দিচ্ছে, এবং এটার সাথে এখানে যে নিচে বায়োস সে বায়োসটা আছে। এটা কি বায়োস মানে ভার্সন কত, এটা কিন্তু বায়োসের মধ্যে থেকেও আমরা দেখতে পাবো। তো সেক্ষেত্রে সেম ভার্সনেরই যে নিতে হবে এমন কোনো কারণ নাই, আপনি আপডেট ভার্সনও নিতে পারেন। এসআরের ক্ষেত্রে আপডেট ভার্সন নিলে কোনো রকম প্রবলেম হয় না। এই যে এটা হলো আপডেট 3.03 ভার্সন, এটা কোনো আপডেট ফাইল দেওয়া আছে। তো আমরা কি করব, এটাকে আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করা হয়ে গেলে একটা জিপ ফাইল দিবে। তো এই জিপটাকে কি করতে হবে, জিপ ফাইলটাকে আমাদেরকে আনজিপ করতে হবে। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আপনার রেডি টু ফ্লাশ মানে একদম কমপ্লিট বায়োস দিতে পারে, আবার কি করে কোম্পানি অনেক সময় ভাগ দিয়ে দেয়, মানে বায়োস রিজন এবং মি রিজনটাকে আলাদা আলাদাও দিতে পারে। ডেলে যখন আপনি বায়োস ডাউনলোড করবেন, ইএক্সি ডাউনলোড হবে, সেটা যখন আপনি আনজিপ করবেন তখন সেটার মধ্যে বায়োস রিজন, ইসি রিজন, তারপরে হচ্ছে আপনার এমি রিজন, এগুলো সব আলাদা আলাদা করে দেয়। তো আমরা এখন এটাকে যদি ডাবল ক্লিক করি তো এটার মধ্যে দেখতে পাচ্ছি একটা ইএক্সি ফাইল আছে। তো আমরা এই ইএক্সি ফাইলটাকে ধরেন এখান থেকে কাট করে আমরা নিয়ে চলে আসলাম, এখানে পেস্ট করলাম। তো এখানে যখন আমি পেস্ট করতেছি তার মানে আমি যেই সার্ভিস ট্যাগ মানে এসএনআইডি নাম্বারটা দিয়ে যে বায়োসটা ডাউনলোড করলাম সেটার ভিতরে আমরা কি পেলাম, আমরা হচ্ছে এই একটা ইএক্সি পেলাম। এই ইএক্সির যে লোগো, এই লোগোটা অ্যাকচুয়ালি ইনসাইড ফ্লাশ মানে ইনসাইডের যে বায়োস সেই বায়োস, এটা থেকে এই লোগোটা দিয়ে আমরা বুঝতে পারি এটা হলো ইনসাইডের বায়োস। আর একটা জিনিস হচ্ছে বায়োস চিপ আমরা কিভাবে চিনবো, সেম বায়োস চিপ আমরা ব্যবহার করব কিনা, বায়োস চিপের ভোল্টেজ কত, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন। আমি বায়োস চিপটার উপরে আলাদা করে ভিডিও করব যে বায়োস কখন কোন চিপ আপনি দেখে বুঝতে পারবেন যে এটা এই চিপটার অপারেটিং এর ভোল্টেজটা কত লাগবে এবং অল্টারনেট কোনো চিপ ব্যবহার করা যাবে কিনা। যেমন এইটাতে আছে 25L 12873F। এইটা আমরা কি করলাম, আমরা এই ইএক্সিটা পেলাম। এটা থেকে আমরা নর্মালি আপনি যদি মনে করেন যে ইনসাইড এক্সট্রাক্টর যেটা আছে সেটাতে আপনারা খুলবেন, সেটাতে আপনারা খুলতে পারেন, কোনো সমস্যা নাই। এমনিউ 7 জিপ দিয়ে যদি আপনি এক্সট্রাক্ট করে নেন তাও হবে। দেখেন এটার মধ্যে আমরা এই ফাইলটা পেয়ে গেলাম। এই ফাইলটা হচ্ছে সাইজ যদি আমরা দেখি 16.9 মেগাবাইট। এই ফাইলটার মধ্যে এটা রাখা আছে। তো এইটাকে আমরা কি করবো, এখন এটা ডিলিট করে দিলাম। মেন যে বায়োস, সেই বায়োসটা যেটা আমরা করাপ্টেড ফাইল, সে ফাইলটা কত 16 মেগাবাইট, যেটা হলো 1677216 হচ্ছে বাইট, ঠিক আছে। আর এটা যদি আমরা প্রপার্টিসটা যাই তাহলে দেখেন 16.9 মেগাবাইট 17743,672 বাইট। তার মানে এটার মধ্যে কোনো না কোনো ফাইল এটা টপে অথবা বটমে কি আছে, এক্সট্রা আছে ফাইল। তো এখন এটাকে আমাদেরকে মেন যে ফাইলটা সেটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই ফাইলটার ভিতরে আমরা যে জিনিসটা বলতেছি মি এবং বায়োস, এটা আছে কি নাই, যে এটার ভার্সন ঠিক আছে, কর্পোরেট এলপি এবং কনফিগার, দ্যাটস মিন এই বায়োসটা একদম ক্লিন একটা ফাইল বায়োস এবং ফুল কমপ্লিট। মানে এইটা যদি আমরা এখানে লিখছে অ্যাডজাস্টেড বাফার ফ্লাশ ডেসক্রিপ্টর, মানে সাইজ কম বেশি আছে সেই মেসেজটা এখানে দিচ্ছে, অ্যাডজাস্ট করে দিই তাহলে সেক্ষেত্রে এই ফাইলটা একদম সুন্দর, এইটা রেডি টু ফ্লাশ অবস্থাতে আছে, এটাতে কোনো রকমভাবে আলাদা কোনো কিছু করতে হবে না। তো কোম্পানি দিয়ে দিছে, তাহলে শুধুমাত্র এই ফাইলটাতে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট কিভাবে করব, সেই ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে মেন যে ব্যাকআপ ফাইল, সেই ফাইলের সাপোর্ট। এটা হলো মেন ফাইল, যেটা করাপ্টেড ফাইল, যেটা দিয়ে লেট ডিসপ্লে হয় অথবা নো ডিসপ্লে। তো সেটা আমরা ওপেন করে নেব। এটা আমরা সেভ করে নিয়েছি প্রোগ্রামার দিয়ে। আর একটা কি, এটা হচ্ছে আর একটা ফাইল যেটা এখন নেট থেকে ডাউনলোড করলাম। অ্যাডজাস্ট করব, সেটার জন্য সবচেয়ে বেস্ট প্রসেস হলো প্রথমে এই দুটো বায়োসকে ওপেন করার পরে আমাদের কিন্তু দুটো ফাইলে ওপেন হয়ে গেছে, আমরা টাইল ভার্টিক্যালে দেবো, উইন্ডোতে গিয়ে টাইল ভার্টিক্যালে দেবো, তাহলে দুইটা বায়োস পাশাপাশি হয়ে যাবে। এইখানে নামটা আমাদেরকে একটু দেখতে হবে, যে নামে যে এসআর ট্রাভেল ম্যাট, এটা হলো আমাদের ব্যাকআপ ফাইল, ঠিক আছে। এই ব্যাকআপ ফাইল থেকে আমরা অ্যাডজাস্ট করব, এটা নেটের ফাইল, নেট থেকে এটা কমপ্লিট ফাইল, কিন্তু কিছু জাঙ্ক ফাইল এক্সট্রা দেওয়া আছে। এখন আমরা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্টটা কিভাবে করব, এটা হলো আমরা সিলেকশন করব, এটা কপি করব, এটা হলো উপরে ডিসক্রিপ্টর রিজন, ঠিক আছে। তো আমরা এখান থেকে সার্চ দিয়ে, এখান থেকে হেক্স ভ্যালু করে দিয়ে আমরা এখানে পেস্ট করে সার্চ দেব। দেখেন যেখানে এই সিলেকশনটা গেছে এর ঠিক উপরে যা আছে সেটা এক্সট্রা ফাইল, তার মানে এখানে আমরা ক্লিক করে যদি এখান থেকে এই ক্লিকটা যখন করবেন তখন কিন্তু কোনো রকমভাবে যেন ভুল না হয়, এখান থেকে উপরের অংশ যেটা আছে শিফট ধরে আপনি এটা
ডিলিট করে দিবেন। উপরে টপে ডেসক্রিপ্টর রিজনের অংশটা মিলে গেছে। এবার আমরা বটমে আসব। বটমে আসলে আমাদের যেহেতু 16 MB, তো আমরা একদম বটমে আসলাম। এখান থেকে আমরা সিলেকশন করব কপি, কিচ্ছু করতে হবে না। এখান থেকে আমরা আবারও হেক্স ভ্যালুতে সার্চ দিয়ে পেস্ট করব এবং এখান থেকে আমরা অ্যাডজাস্ট করব। এর নিচে যেটা আছে সেটাই হলো জাঙ্ক ফাইল। অতএব আমরা যেখানে সিলেকশন আছে এখান থেকে আমরা শিফট ধরে কি করব, শিফট ধরে আমার কার্সরের এই পাশে ক্লিক করে গেছে, এখান থেকে শিফট ধরে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে সাইজটা কিন্তু অবশ্যই দেখতে হবে 100000 হতেই হবে। যদি কোনো কারণে না হয় তাহলে কোনোভাবে একটা অফসেটও যদি বেশি হয় তাহলে আপনার ডিসপ্লে ইস্যু হবে। সো এইটা পারফেক্টলি হতে হবে, এটা আপনাকে একদম পরিপূর্ণভাবে মিলাতে হবে। তো এখানে আমার 16777 এই যে নিচে একদম সেভ মিলে গেছে। এখন এটা আমরা সেভ দিলাম। সেভ করে বেরিয়ে যাব। মানে আমার এই ফাইলটা বায়োসটা কিন্তু 16 MB হয়ে গেছে এবং 1677716 বাইটই হয়ে গেছে। আমরা যদি এখন এটা অ্যানালাইজারে দিই, ইন্টার দেবো, ইন্টার দিয়ে দেখেন এর আগে ছিল অ্যাডজাস্টেবল ডেসক্রিপ্টর রিজনে এক্সট্রা যে ফাইল ছিল সেটা মেসেজ দিচ্ছে, এখন কিন্তু কোনো মেসেজ নাই এবং এটা কনফিগার্ড অবস্থাতে আছে। এখানে বায়োস বিল্ডের জন্য সময় আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। যখন আমরা ব্যাকআপ ফাইলটা নেব, মানে যে ফাইলটা আমরা করাপ্টেড ফাইল নেব, সেই ফাইলটা যদি আপনি চেক করেন তাহলে সেটা ইনিশিয়ালাইজড পর্যায়ে থাকবে, যে ইনিশিয়ালাইজ তার মানে এটা ব্যবহৃত হয়েছে। আর যেটা ক্লিন ফাইল থাকবে সেটা হলো কনফিগার্ড অবস্থায় থাকবে। এটা হলো একটা পার্থক্য। তো অ্যাসাল্ট ট্রাভেল ম্যাটের এই ল্যাপটপের আমরা যখন এই ফাইলটা আমরা প্রোগ্রাম করব প্রোগ্রামার দিয়ে, তখন কিন্তু ল্যাপটপের যে লেড ডিসপ্লে অথবা নো ডিসপ্লে এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে সেটা আপনি প্রোগ্রাম করলে 100% প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো খুবই ইজি এই ধরনের বায়োসগুলো প্রোগ্রাম করা, ডাউনলোড করা, একদম সহজ। ব্যাকসাইডের কভারটাও মানে ভিডিওটা নিয়ে রাখছি আপনাদের সুবিধার জন্য। দেখেন লেখায় আছে SNID নাম্বার। তো এই SNID নাম্বারটা দেখে আপনি বায়োসটা ডাউনলোড করবেন। তো এটার জন্য আপনাকে কারোর কাছে যেতে হবে না, কাউকে কিছু বলতে হবে না। এই যে SNID নাম্বার, এই নাম্বারটা দিয়ে আপনি বায়োস ডাউনলোড করবেন। যে প্রসেসে আমি দেখালাম সেই প্রসেস দিয়ে আপনি টপ এবং বটম অ্যাডজাস্ট করবেন এবং সেটার জন্য ব্যবহার করবেন হেক্স ওয়ার্কশপ। এই সফটওয়্যারটা দিয়ে সবচেয়ে বেস্ট হয়। আর HXD সফটওয়্যারে যখন শুধুমাত্র রিজিয়ন যখন অ্যাডজাস্ট করতে হয়, তার মধ্যে যে পার্টিশনগুলো আছে MFS, EFS, তারপরে ইলগ, এফলগ, এই পার্টিশনগুলোকে যখন রিসেট করতে হয় তখন এই SXD দিয়ে খুবই ভালো করা যায় এবং এই জন্য এই SXD-তে যতটুকু সহজে করা যায় তার থেকে হেক্স ওয়ার্কশপে একটু কঠিন হয়। বেসিক আপনার অ্যাডজাস্টের জন্য অবশ্যই আপনারা হেক্স ওয়ার্কশপ এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। এই হয়ে গেল অ্যাসার ট্রাভেল ম্যাটের বায়োস ডাউনলোড এবং বিল্ড প্রসেস, খুবই ইজি। তো আজকে আলোচনা করলাম অ্যাসার ট্রাভেল ম্যাট এই বায়োসটা নিয়ে। কেমন লাগলো আজকের ভিডিও? তো এবং এই বায়োসের কারণে দেখেন একটা ল্যাপটপ কিন্তু নো ডিসপ্লেতে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা খুব সহজে বায়োস বিল্ডের মাধ্যমে নতুন করে বায়োস প্রোগ্রাম করে এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবেন, একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।